পড়লে বললে আমি নামাজ পড়বো না। ও বাবা, আপনিও যদি বলেন তো আপনি হইতেছেন, তুমি হইতেছো আমার ছেলের বয়সের, তুমি হইতেছো আমার নাতির বয়সের, তোমার কথা এইভাবে আমি শুনবো না। তুমি যদি এসে আমার পাটা ধরো, আমি খবিরুজ্জামান নাবিব একবার নয় দুইবার নয় 1000 বার তোমার পা ধরতে রাজি আছি। এরপরও গুনার কাজ ছাড়ো, মালিকের পথে চলো, কারণ দুনিয়ার আপন কেউ না, নিজের মাও আপন না, নিজের বাবাও আপন না। এ নওজোয়ান যুবক বৃদ্ধ বাবা, কানের ভিতরে আওয়াজ যায় না। এক বাবার একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, দ্বিতীয় আর কোনো ছেলেও নাই মেয়েও নাই। এই সন্তানটাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়, যেই মা সন্তানকে দূরে রাখিয়া এক বেলার খাবার খাই নাই, একটা ঈদের আনন্দ ভোগ করে নাই, এই সন্তানটাও যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা আর বাবা কিছুদিন কান্না করেছে। বাবা কবরের ভিতরে লাশ নামাইতে গিয়া বাবা অজ্ঞান হয়ে গেছে, কবরের পাশে পড়ে গেছে। কিছুদিন পর কিন্তু বাবা আবার আগের মতোই নরমালে সুন্দরভাবে দিন চালাইতেছে। কিছুদিন পর পর সন্তানের কথা যদি মনে হয়, তখন একটু কান্না করে, বাকি টাইম তোমাকে ভুলে যায়। তোমাকে সারা তোমার বাবা বাজারে যাইতো না, মার্কেট করতো না, কারণ একটাই মাত্র তুমি কলিজার টুকরা সন্তান, যার দ্বিতীয় কোনো সন্তান নাই। এই বাবাটা কিন্তু কলিজার টুকরা সন্তানটাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসে। কথা ঠিক কি ঠিক না? এ নওজোয়ান যুবক ভাই, ও একটা যুবক, তুমি একটা যুবক, তুমি মনে করছো তুমি মারা গেলে দুনিয়াটা থেমে যাবে। না বাবা না, নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, এটা মিথ্যা কথা। তোমার জন্য তোমার স্ত্রীর খাবার বন্ধ হবে না, তোমার সন্তানের দুনিয়া বন্ধ হবে না, তোমার মা বাবা অচল হয়ে যাবে না। কিছুদিন কান্না করবে, কিছুদিন বিলাপ করবে, দুঃখ প্রকাশ করবে, কিন্তু তোমার স্ত্রী আরেকটা সন্তানের হাত ধরে অন্য ঘরে চলে যেয়ে সংসার করবে। কথা ঠিক কি ঠিক না? তুমি যেই ব্যবসার মায়ায় পড়িয়া নামাজটাকে কাজা করলা, তোমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকঠাক চলবে, তুমি মারা যাওয়ার কারণে হয়তো 2-4 দিন তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, কিন্তু তোমার বাবা ওই ব্যবসার দোকানের ভিতরে বসে যাইবে, কেস নিয়ে গুনাগুনি করতে শুরু করবে, চেয়ারের ভিতরে বসে যাইবে। অথবা তোমার বাবা যদি অচল হয়ে যায়, তোমার দোকানটা অন্য জনের কাছে বিক্রি করে দিবে, অন্য জন এই দোকানের ভিতরে চালাইবে, দোকান পরিচালনা করবে, তোমার রেখে যাওয়া সবকিছু পরে থাকবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই অন্ধকার কবরের জন্য ফিকির করা দরকার আছে না নাই? জোরে কথা বলো, দরকার আছে না নাই? এই আরে বান্দা, আল্লাহর পাগল দুনিয়া থেকে বিদায় হবে, আর বেশি সময় নিব না, মুক্তাসার করে আমি মুসাফির আপনাদেরকে নিয়ে দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আমার মালিক ফিরায় দেয় না। কথা ঠিক কি ঠিক না? কি কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? চলবে না, মুনাজাত করে দিব। কতক্ষণ চলবে? কতক্ষণ? এই তো সারা রাতের পক্ষে কারা কারা লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। তোমরা যে মাইক নিয়ে আইছো, এই মাইক দিয়ে ওয়াজ করা যায় না? আইসক্রিম বেচা মাইক নিয়ে আইছো, মাইকে আল্লাহর হস্তে দিছে, টেহানিছে, টেহানি এই ভাঙ্গা মাইক নেহেন না। আল্লাহু আকবার। তো কবরের ফিকির করা দরকার আছে না নাই? কষ্ট পাইতেছে নাকি মুনাজাত করে দেই? মুনাজাত করে আলহামদুলিল্লাহ। মুনাজাত ধরে না মানুষ, মুনাজাত করার জন্য পাগল, মুনাজাত ধরে না। কৌছে দেখি বাবা, রাগ করতেছেন? হ্যাঁ খুব খুশি হইতেছেন? আল্লাহ কবুল করেন, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন, সকল বলেন আমিন। এটা কি 5 আগস্টের পরের বাংলাদেশ না আগের বাংলাদেশ? আমিনের যে অবস্থা, মনে হয় আগের বাংলাদেশ। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। আমিন বললে খুশি হয় কে? আরো জোরে কোন খুশি হয় কে? এই জন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, রাগ করবা না, এসেছি কিছু কথা বলার জন্য, বোঝানোর জন্য। এ বাবা, দুনিয়াতে থাকতে পারবো না, বড় বড় দালান কোটানওয়ালা মালিক যারা, এরাও থাকতে পারে নাই,
আর একটু সাউন্ড কমাও, কেয়ার কেয়ার করতেছে। কি বাড়াবা তোমরা, তোমরা নিয়ে এসে বাঙ্গা শোনা, বাঙ্গা খেতে আর ডাঙ্গার কত হবো, কথা কম শিখিয়ে দিবি। আল্লাহু আকবার। এই শীষ দিতেছে মাইক, শীষ যাতে না দেয়। এই জন্য কেউ দুনিয়াতে থাকবা না, তোমরাও থাকবা না, আমিও থাকবো না। দুনিয়া থেকে একটা সময় বিদায় হইতে হবে। কবরের ফিকির নিয়ে দুনিয়াতে চলতে হবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? দুনিয়ার বাজার করতেছো, দুনিয়ার ভিতরে চলতেছো, দুনিয়াতে থাকবা, কিন্তু দুনিয়ার মায়া মমতা দিলের ভিতরে জায়গা দেওয়া যাবে না। জায়গা দিতে হবে মালিক আল্লাহকে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কাকে জায়গা দিতে হবে? আরো জোরে বলেন, কাকে জায়গা দিতে হবে? আল্লাহকে জায়গা দিতে হবে। দুনিয়াকে জায়গা দিতে দেওয়া যাবে না। এই জন্য রাহে দুনিয়া বেগর দুনিয়া সে বেকুল বেতাল্লুক হয়ে ওই আরিফ বিল্লাহ বান্দাগুলো দুনিয়াতে থাকছে, কিন্তু দুনিয়ার মায়া মমতা এদেরকে নামাজ থেকে দূরে সরাইতে পারে নাই, এদেরকে জিকির থেকে দূরে সরাইতে পারে নাই। এরা নির্দিষ্ট সময় দুনিয়ার কাজ করেছে, রিজিকের জন্য যা কিছু প্রয়োজন রিজিক অন্বেষণ করেছে। এই রিজিক চাকরি বাকরি ফসল আদি, রিক্সা চালানো, অটো গাড়ি চালানো, সিএনজি গাড়ি চালানো, এমনকি হযরতে সাহাবায়ে কেরাম এমন হালত সাহাবায়ে কেরামের ভিতরে কয়েকজন এমন ছিল কামারগিরি করত। কামারের কাজ করতেছে, লোহা পোড়া দিছে, লোহাটা লাল হয়ে গেছে। এই লোহার উপর হাতুর দিয়ে কামাররা পিটায়া পিটায়া দাও বটি বানাই কি বানাই না? সাহাবায়ে কেরাম লোহা পোড়া দিছে, হাতুড়ি দ্বারা পিটিয়ে দিছে। ঠিক এই সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ ভেসে ভেসে চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়, আল্লাহর বড় কেউ নাই। এই কথা যখন কানের ভিতরে চলে আসছে, সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে হাতুড়ে উঠাইছে, সামনের লোহার উপর পিটনে দিবে। আওয়াজটা শোনার সাথে সাথে আর একটা বাড়িও সামনের দিকে বাড়াই নাই, এরকম ভাবে হাতুড়ে উঠাইছে। এই হাতুড়ি আর সামনের দিকে চালাই নাই। হযরতে সাহাবায়ে কেরাম আজানের ধ্বনি শুনিয়া এই হাতুড়িটা পিছনেই ছেড়ে দিছে। আস্তে বলেন আল্লাহু আকবার। আর তুমি আর আমি নামাজকে ডাক দিয়ে কই নামাজ পড়া যাবে, আগে আমি এই টিপটা মেরে নেই, রিক্সাটা চালায়া নেই, আগে কিছুক্ষণ ব্যবসাটা করে নেই, আগে এই কাজটা সমাপ্ত করে নেই। নামাজ সব একসাথে বাড়িতে গিয়ে লেপখাতা কম্বল মুড়ে দিয়ে ঘরের ভিতরে ডুইকা পড়বো। কথা কোন ঠিক কি ঠিক না? না 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 না, এই কাজ করা যাবে না। নামাজের সময় হয়ে গেছে, টাইম টু টাইম নামাজ আদায় করতে হবে। টাইম টু টাইম নামাজ আদায় করে কারা? আল্লাহকে ভয় করে যারা। কথা কোন ঠিক কি ঠিক না? টাইম টু টাইম নামাজ আদায় করে না তারা, আল্লাহকে ভয় করে না যারা। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় আপনার ভিতরে আমার ভিতরে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজ পড়েন তো সকলেই।